আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে হিট ট্রান্সফার। এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমরা তিনটা টপিক কভার করব। ফার্স্টলি 3 মোডস অফ হিট ট্রান্সফার: কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। সেকেন্ডলি ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার থ্রু হলো সিলিন্ডার অ্যান্ড ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন। এবং ফাইনালি এই টপিকগুলি থেকে কিছু প্রবলেম। সো প্রথমে আমরা দেখি হোয়াট ইজ হিট ট্রান্সফার। Heat is a form of energy that can be transferred from one system to another as a result of temperature difference. So basically heat একটা এনার্জির ফর্ম, যেটা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ট্রান্সফার হতে পারে, অথবা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ট্রান্সফার হতে পারে, কিন্তু সেটার পূর্ব শর্ত হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তার মানে যে সিস্টেম দ্বয়ের মধ্যে এই হিটটা ট্রান্সফার হবে, অবশ্যই সেই সিস্টেম দ্বয়ের মধ্যে অথবা অবজেক্টগুলোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স এক্সিস্ট করতে হবে। যেমন আমি যদি এখানে সিম্পলি একটা ফ্ল্যাট প্লেট কনসিডার করি, যার একটা পোর্শনে আমি ধরে নিলাম 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আরেকটা পোর্শনে আমি ধরে নিলাম 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যেহেতু এখানে টেম্পারেচার ডিফারেন্স এক্সিস্ট করছে, সো আলটিমেটলি এখানে কী হবে, হিট ট্রান্সফার হবে। দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দি ডিটারমিনেশন অফ দি রেটস অফ সাচ এনার্জি ট্রান্সফার ইজ কল্ড বেসিক্যালি হিট ট্রান্সফার। এবার আমরা দেখি মেকানিজমস অফ হিট ট্রান্সফার। Heat can be transferred in 3 different ways: conduction, convection and radiation. সো যেটা আমরা আগেও পড়ে এসেছি, পরিচলন, পরিবহন এবং বিকিরণ। সো বেসিক্যালি তিনটা ওয়েতে হিট ট্রান্সফার হতে পারে। সেকেন্ডলি, অল মোডস অফ হিট ট্রান্সফার রিকোয়ার দি এক্সিস্টেন্স অফ এ টেম্পারেচার ডিফারেন্স। সো আলটিমেটলি কন্ডাকশন, কনভেকশন অথবা রেডিয়েশন, যে ওয়েতে হিট ট্রান্সফার হোক না কেন, প্রত্যেকটা মোডেই যেটা নেসেসারি, যেটা আমি শুরুতে বলে আসলাম ডেফিনেশনে, সেটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স এক্সিস্ট করতে হবে, তবেই হিট ট্রান্সফার হবে। অ্যান্ড অল মোডস অফ হিট ট্রান্সফার আর ফ্রম দি হাই টেম্পারেচার মিডিয়াম টু এ লোয়ার টেম্পারেচার ওয়ান। সো আমরা যেটা জানি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অথবা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল, যে হিট সবসময় কোন দিকে ফ্লো করবে, হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচার রিজিয়নের দিকে হিট এনার্জি ফ্লো করবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি হিট ট্রান্সফারের মেকানিজম। এবার আমরা যে তিনটা মোডের কথা বলে আসলাম, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, সেই তিনটা নিয়ে এখানে ডিটেলস দেখব। সো প্রথমেই আমি দেখি কন্ডাকশন ওয়েতে কীভাবে হিট ট্রান্সফার হয়। ইট ইজ দ্য মোড অফ হিট ট্রান্সফার পার্টিকুলারলি ইন সলিডস অ্যান্ড অলসো ফর লিকুইডস অ্যাট রেস্ট। সো বেসিক্যালি কন্ডাকটিভ হিট ট্রান্সফার কোথায় কোথায় হয়, সেটা সলিডে হতে পারে এবং লিকুইডে হতে পারে, কিন্তু সেই লিকুইডটা অবশ্যই অ্যাট রেস্ট অথবা স্থির অবস্থায় থাকতে হবে। এবার আমরা মেকানিজমটা দেখি কন্ডাকশনের। ইন দিস মোড অফ হিট ট্রান্সফার, দ্য হিট ট্রান্সফার্স ফ্রম ওয়ান অ্যাটম টু ইটস নেইবারিং অ্যাটম থ্রু মলিকুলার ভাইব্রেশনস। অ্যাট দি মলিকুলার লেভেল, ফার্স্ট হিট এনার্জি অফ এ হায়ার এনার্জি লেভেল molecule converts to vibrating kinetic energy, and this kinetic energy is transferred to neighboring atoms and so on. Again, process repeats until the temperature difference between two neighboring atoms is zero. সো বেসিক্যালি এখানে যেটা বলা হচ্ছে, আমরা যেহেতু জানি যে সলিড অথবা লিকুইড অথবা গ্যাস, যে কন্ডিশনেই থাকুক কোনো একটা অবজেক্ট, তো তার ভেতরে যে অ্যাটম বা মলিকুলগুলি আছে সেটা অলওয়েজ একটা ভাইব্রেশনাল কন্ডিশনে থাকে। এবং আমরা এটাও জানি যে সলিডের ক্ষেত্রে যে অ্যাটম বা মলিকুলগুলি থাকে সেটা একদম কম্প্যাক্ট অবস্থায় থাকে, যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি, এই তিনটা ফিগারে, যেখানে অ্যাটম বা মলিকুলগুলি একদম কম্প্যাক্ট অবস্থায় আছে। সো এবার আমরা ফার্স্ট ফিগারের দিকে যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে একটা সার্টেন পোর্শনে হিট দেওয়া হচ্ছে। এবার যে ফার্স্ট মলিকুলটা এই হিটটাকে অ্যাবজর্ব করলো, এই হিটটাকে অ্যাবজর্ব করার পর সে আলটিমেটলি কী করবে, এখানে আমরা বলে দেওয়া আছে হিট এনার্জি অফ এ হায়ার এনার্জি লেভেল মলিকুল কনভার্টস টু ভাইব্রেটিং কাইনেটিক এনার্জি। সো আলটিমেটলি এই মলিকুলটা হিট এনার্জিটাকে একটা ভাইব্রেটিং কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে ফেলবে। এরপর কী হবে, অ্যান্ড দিস কাইনেটিক এনার্জি ইজ ট্রান্সফার টু নেইবারিং অ্যাটমস। আলটিমেটলি এই যে মলিকুলটা হিট এনার্জিকে ভাইব্রেটিং কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে ফেললো, এবার সে কী করবে, তার যে অ্যাডজাসেন্ট মলিকুলগুলি আছে বা অ্যাডজাসেন্ট অ্যাটমগুলি আছে, যেহেতু এরা ভাইব্রেশনাল কন্ডিশনে আছে এবং এই কাইনেটিক এনার্জিটা এটা একটা আলটিমেটলি ভাইব্রেটিং কাইনেটিক এনার্জি, সো আলটিমেটলি সে তার অ্যাডজাসেন্ট মলিকুলগুলিতে এই এনার্জিটাকে ট্রান্সফার করে দিবে, যেটা আমরা সেকেন্ড ফিগারে দেখতে পাচ্ছি যে ফার্স্ট মলিকুল থেকে তার অ্যাডজাসেন্ট দুইটা মলিকুলে এই এনার্জিটা ট্রান্সফার হয়ে গেল।
সিমিলারলি এই প্রসেসটা রিপিট হতে থাকবে। আমরা যেটা থার্ড ফিগারে দেখতে পাই যে পরবর্তীতে এর অ্যাডজাসেন্ট যে মলিকুলগুলি ছিল, সেকেন্ড ফিগারের যে দুটা মলিকুল ট্রান্সফার হলো, এরপর তার আশেপাশে যে অ্যাডজাসেন্ট মলিকুলগুলি রয়েছে সেখানে এই এই ভাইব্রেটিং কাইনেটিক এনার্জিটা আলটিমেটলি ট্রান্সফার হচ্ছে। সো এভাবেই কন্ডাকশন যে হিট ট্রান্সফার বা কন্ডাক্টিভ হিট ট্রান্সফারটা এভাবেই একটা মলিকুল থেকে তার অ্যাডজাসেন্ট মলিকুলে ভাইব্রেশনাল মোশনের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কন্ডাক্টিভ হিট ট্রান্সফার। সো আমরা যেটা বলে আসলাম যে কন্ডাকশন বা কন্ডাক্টিভ হিট ট্রান্সফার, সো কন্ডাক্টিভ হিট ট্রান্সফার কোনো একটা অবজেক্টে বা কোনো একটা সিস্টেমে কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে সেটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ফোরিয়ারস ল অফ হিট কন্ডাকশন। এই ইকুয়েশনটা যদি আমরা এখানে দেখি, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে এ ডেল্টা টি বাই ডেল্টা এক্স। এবার আমরা এখানে দেখি নোমেনক্লেচারগুলি, যেখানে কিউ হচ্ছে হিট ট্রান্সফার রেট। সো হিট ট্রান্সফার রেটকে আলটিমেটলি স্মল কিউ কোথাও কোথাও ক্যাপিটাল কিউ দিয়েও ডিনোট করা হয়। হিট ট্রান্সফার রেটের ইউনিট হচ্ছে ওয়াট, যেটাকে ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। এবার আমরা দেখি ডেল্টা টি বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইন দ্য ডিরেকশন অফ দি হিট ফ্লো। সো আমরা ধরে নিলাম যেটা আমাদের একটা অবজেক্ট, আমি ধরে নিচ্ছি এই পোর্শনটা হচ্ছে টেম্পারেচার T1, এই পোর্শনের টেম্পারেচার হচ্ছে T2। আমরা ধরে নিলাম T1 হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস এবং T2 হচ্ছে 50 বা 60 ডিগ্রি সেলসিয়াস। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের যদি ফ্ল্যাট প্লেট বা একটা অবজেক্ট হয়, আমি যদি একদম ইনিশিয়াল কন্ডিশনটাকে x0 ধরি এবং এই কন্ডিশনটাকে x1 ধরি, তাহলে ডেল্টা টি বাই ডেল্টা এক্স এই জিনিসটাকে কী বোঝানো হচ্ছে যে আমরা আমাদের যে হিট ফ্লোয়ের যে ডিরেকশন x0 থেকে x1, এই ডিরেকশনে টেম্পারেচারটা বেসিক্যালি কীভাবে ভ্যারি করছে, এই ভ্যারিয়েশনটাকে বলা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, যেটাকে আমরা ডেল্টা টি বাই ডেল্টা এক্স দিয়ে ডিনোট করছি। তাহলে কিউ হচ্ছে কি হিট ট্রান্সফার রেট, ডেল্টা টি বাই ডেল্টা এক্স হচ্ছে কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইন দ্য ডিরেকশন অফ হিট ফ্লো। এবার আমরা দেখি আরও দুটা আমাদের প্যারামিটার দেওয়া আছে, স্মল কে এবং এ। স্মল কে যেটা, এটাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি অফ এ ম্যাটেরিয়াল। সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, সেটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। এই কে এর ভ্যালু অ্যালুমিনিয়ামের জন্য একরকম হতে পারে, আবার মাইল্ড স্টিলের জন্য একরকম হতে পারে। সো সেটা কোশ্চেন অবশ্যই দেওয়া থাকবে। এবং ফাইনালি যেটা বাকি থাকলো যে প্যারামিটার, সেটা হচ্ছে এ। এটা হচ্ছে কি বেসিক্যালি সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। সো এভাবেই আমরা কোনো একটা সিস্টেমে অথবা কোনো একটা অবজেক্টের জন্য কতটুকু কন্ডাক্টিভ হিট ট্রান্সফার হচ্ছে এই ইকুয়েশন ইউজ করে, ফোরিয়ারস ল ইউজ করে বের করতে পারি, যেখানে ইকুয়েশনটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে এ ডেল্টা টি বাই ডেল্টা এক্স। এবার আমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের এখানে একটা মাইনাস সিম্বল দেওয়া আছে, সো মাইনাস সিম্বলটা কেন? তার আগে আমি কে এর যে আমাদের ইউনিটটা সেটা আমি বলে দিচ্ছি। কে এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন। সো আলটিমেটলি কিউ যেটা হিট ট্রান্সফার রেট, এটা ইউনিট হচ্ছে ওয়াট, যেটাকে ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। এরপর হচ্ছে এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার যদি আমরা এসআই ইউনিটে ধরি। তারপর যেটা স্মল কে থার্মাল কন্ডাক্টিভিটি, এটা ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন। আর আলটিমেটলি ডেল্টা টি বাই ডেল্টা এক্স, এটা ইউনিট হচ্ছে কেলভিন পার মিটার। কেলভিন পার মিটার বললাম আমি এই সেন্সে, যখন আমরা 2টা ডিগ্রি সেলসিয়াস ভ্যালুকে মাইনাস করে দিই তখন আলটিমেটলি সেটাকে কেলভিন আকারেও প্রকাশ করা যায়। ওই হিসেবে কেলভিন পার মিটার হচ্ছে ডেল্টা টি বাই ডেল্টা এক্সের ইউনিট। এবার আমরা দেখি দ্য মাইনাস সাইন ইজ ইনসার্টেড সো দ্যাট দ্য সেকেন্ড প্রিন্সিপাল অফ থার্মোডাইনামিক্স উইল বি স্যাটিসফাইড, হিট মাস্ট ফ্লো ডাউনহিল অন দ্য টেম্পারেচার স্কেল। সো মাইনাস সাইনটা বেসিক্যালি এজন্য দেওয়া হয়েছে যেন সেটা আমাদের যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা, সেটাকে স্যাটিসফাই করে যে হিট অলওয়েজ হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচার রিজিয়নে ফ্লো করে। সো আমরা যদি আমাদের এই ফ্ল্যাট প্লেট এই অবজেক্টটাকে দেখি, সেখানে আমাদের দেখা যাচ্ছে কি, তাহলে T1 আমি বলেছিলাম 200 ডিগ্রি সেলসিয়াস এবং T2কে বলেছিলাম 50 ডিগ্রি সেলসিয়াস। সো তাহলে হিট ফ্লোয়ের ডিরেকশনটা কোথায় হবে? T1 থেকে T2 এর দিকে হবে
হিট ফ্লোয়ের ডিরেকশনটা। কিন্তু আমরা যদি এটাও খেয়াল করি যে আমরা যখন T1 থেকে T2 দিকে যাচ্ছি অথবা x0 থেকে x1 দিকে যাচ্ছি, আমাদের আলটিমেটলি টেম্পারেচার কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। যেখানে T1 x0-তে হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, আমরা যত সামনের দিকে এগোচ্ছি x1-এ গিয়ে সেটা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে কি হচ্ছে, এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেটা, এই ভ্যালুটা আলটিমেটলি নেগেটিভ হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এই দুইটা নেগেটিভ মিলে এই যে আমাদের স্মল কিউ যেটা হিট ট্রান্সফার রেটের ভ্যালু, সেটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাচ্ছে। এটা আমরা যখন সামনে একটা প্রবলেম করব এই জিনিসটা আমাদের আরও ক্লিয়ার হবে। এবার আমরা দেখব আমাদের সেকেন্ড মোড অফ হিট ট্রান্সফার, যেটা হচ্ছে কনভেকশন। সো ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো, সেখানে আমি একটা টপিক পড়িয়েছিলাম, সেটা ছিল ন্যাচারাল ফ্লো। সো ন্যাচারাল ফ্লোয়ের যে কনসেপ্ট, কনভেকশনের কনসেপ্ট একদম সেম বলা যায়। আমি যদি এই ফিগারের মাধ্যমে ডিসক্রাইব করি আরও সুবিধা হবে বুঝতে। সো সাপোজ এখানে আমাদের একটা হট অবজেক্ট রেখে দেওয়া আছে, কোনো একটা ওপেন অ্যাটমসফিয়ারে রেখে দেওয়া আছে। যেহেতু আমাদের এই হট অবজেক্ট যে একটা ওপেন অ্যাটমসফিয়ারে রেখে দেওয়া আছে এবং আউটসাইড বা অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচার সেটা অবশ্যই হট অবজেক্ট থেকে কম, যেহেতু এখানে টেম্পারেচার ডিফারেন্স আছে, সো অবশ্যই এখানে কী হবে, হিট ট্রান্সফার হবে। হিট ট্রান্সফার হলে আলটিমেটলি কী হবে, এই যে হট অবজেক্টের ওপরের যে অ্যাডজেসেন্ট এয়ারগুলি থাকবে, সেই এয়ার কী হয়ে যাবে, হিটেড হয়ে যাবে বা গরম হয়ে যাবে। এবং যেহেতু ওয়ার্ম এয়ারের ডেন্সিটি কম, সেই ওয়ার্ম এয়ার কী করবে, আলটিমেটলি সেটা ওপরের দিকে উঠে যাবে। এবং কুল এয়ার যেটা ডেন্সিটি তুলনামূলক ওয়ার্ম এয়ার থেকে বেশি, আশপাশ থেকে সেই ফাঁকা স্থানে কুল এয়ার চলে আসবে। সো আলটিমেটলি কী হচ্ছে, এখানে একটা ন্যাচারাল সার্কুলেশন তৈরি হচ্ছে। এই যে আমাদের যে হট অবজেক্টটা এখানে রাখা ছিল, এটাকে কেন্দ্র করে এখানে একটা ন্যাচারাল সার্কুলেশন তৈরি হচ্ছে। সো এই যে ওয়েতে যে হিট ট্রান্সফার হচ্ছে, এই যে একটা হট অবজেক্ট এবং তার যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট বা সারাউন্ডিং যে ফ্লুইডের এনভায়রনমেন্ট, এদের মধ্যে যে একটা হিট ট্রান্সফার হচ্ছে, এটাই হচ্ছে কি কনভেকশন হিট ট্রান্সফার। সো আশা করি আমি ডিফারেন্সটা বোঝাতে পেরেছি। আমাদের কন্ডাকশন হিট ট্রান্সফারের যে মিডিয়াম, সেটা ছিল কি কোনো একটা অবজেক্টের মধ্যে তার যে মলিকুলগুলি থাকে, সেই মলিকুলের যে ভাইব্রেশনাল কন্ডিশন বা ভাইব্রেশনাল এনার্জি, সেটা থ্রুতে যে এনার্জিটা হিটটা ট্রান্সফার হয়, সেটা হচ্ছে কি কন্ডাক্টিভ হিট ট্রান্সফার। এবং কনভেকশন অথবা কনভেক্টিভ হিট ট্রান্সফারটা কাদের মধ্যে হচ্ছে, এখানে মিডিয়ামটা কি, মিডিয়ামটা হচ্ছে একটা হট অবজেক্ট অথবা একটা হট বডি এবং তার যে অ্যাডজাসেন্ট বা তার যে সারাউন্ডিং ফ্লুইড এনভায়রনমেন্ট আছে, সেটা, সেই ফ্লুইড এনভায়রনমেন্ট এয়ার হতে পারে, সেই ফ্লুইড এনভায়রনমেন্ট ওয়াটার হতে পারে। সেটাই হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার। যেমন আমরা ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লোর ওখানে পড়ে এসেছিলাম ন্যাচারাল ফ্লো এবং ফোর্স ফ্লো। সো আমরা এইমাত্র এই ফিগারে যেটা দেখলাম, এই টোটাল ফিগারে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে কি আলটিমেটলি এটা হচ্ছে একটা ন্যাচারাল কনভেকশনের উদাহরণ। সো কনভেকশন বেসিক্যালি দুই ধরনের হতে পারে, দুইটা ওয়েতে কনভেক্টিভ হিট ট্রান্সফার হতে পারে। একটা হচ্ছে কি ন্যাচারাল কনভেক্টিভ হিট ট্রান্সফার, আর একটা হচ্ছে কি ফোর্স কনভেক্টিভ হিট ট্রান্সফার। সো ন্যাচারাল কনভেক্টিভ হিট ট্রান্সফারে কী হলো, এখানে আমাদের কোনো এক্সটার্নাল মিডিয়াম নেই, কোনো পাম্প অথবা ব্লোয়ার কোনো কিছু দেওয়া নেই। এখানে জাস্ট নর্মালি যে হট অবজেক্ট ছিল এবং সেটার যে সারাউন্ডিং ফ্লুইড এনভায়রনমেন্ট ছিল যেটা এয়ার, তাদের মধ্যে একটা ন্যাচারালি হিট ট্রান্সফার হলো। এবং ফোর্স কোনটা হতো, যদি আমাদের এই হট অবজেক্ট, সাপোজ আমরা এই হট অবজেক্টকে কুল করার জন্য আমরা এখানে কোনো একটা ব্লোয়ার দিয়ে দিলাম। সো এই বইতে যে হিট ট্রান্সফার হতো সেটা হচ্ছে কি ফোর্স কনভেক্টিভ হিট ট্রান্সফার বা ফোর্স কনভেকশন। সো এবার আমরা দেখি আমাদের কন্ডাকশন বা কোনো একটা সিস্টেমে অবজেক্টে কন্ডাকশন বা কন্ডাক্টিভ হিট ট্রান্সফার বের করার যেমন একটা ইকুয়েশন ছিল, সিমিলারলি আমাদের কনভেক্টিভ বা কনভেকশন হিট ট্রান্সফার বের করার একটা ইকুয়েশন দেওয়া আছে এবং ইকুয়েশনটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। এখানে আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি Q = HA TW - T ইনফিনিটি, যেখানে কিউটা কি, কিউটা হচ্ছে সিমিলারলি আগের মতো হিট ট্রান্সফার রেট। যেহেতু এটা হিট ট্রান্সফার রেট, সো এটা ইউনিটটা হবে কি ওয়াট এবং এটাকে ক্যাপিটাল W দিয়ে ডিনোট করা হয়। এরপর হচ্ছে কি সারফেস এরিয়া অফ দি অবজেক্ট। সো এখানে আমাদের একটা ডিফারেন্স আছে কন্ডাকশনের সাথে এবং কনভেকশনের সাথে। যেহেতু আমাদের কনভেকশনটা
একটা অবজেক্টের সারফেস লেভেল থেকে হচ্ছে। একটা অবজেক্ট যখন বা অবজেক্টের সারফেস যখন একটা হট অবজেক্টের সারফেস যখন একটা ফ্লুইড এনভায়রনমেন্ট এক্সপোজ করা হয়, তখন তার সারফেস থেকে সেই ফ্লুইড এনভায়রনমেন্টের সাথে ফ্লুইড এনভায়রনমেন্টের মধ্যে যে হিট ট্রান্সফার, সেই সারফেসকে নিয়ে আমরা ডিল করছি মেইনলি। এই কারণে এখানকার যে এরিয়া সেটা হচ্ছে কি সারফেস এরিয়া। কিন্তু আমরা যখন কন্ডাকশন নিয়ে কথা বলছিলাম, কন্ডাকশনে কিন্তু আমরা অ্যাটম বা মলিকুল লেভেলে কথা বলছিলাম, সে কারণে আমাদের সেই এরিয়া ছিল ক্রস সেকশনাল এরিয়া। সো এই ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে। এ হচ্ছে কি সারফেস এরিয়া অফ দি অবজেক্ট। এবার আমরা দেখি টিডাব্লিউ। টিডাব্লিউ কি সারফেস টেম্পারেচার অফ দ্য হিটেড অবজেক্ট। সো আমাদের যে হট অবজেক্ট থাকবে, সেই হট অবজেক্টের যে সারফেস টেম্পারেচার সেটাই হচ্ছে কি টিডাব্লিউ। আর টি ইনফিনিটি কি, টি ইনফিনিটি ইজ দি অ্যাম্বিয়েন্ট অর ফ্লুইড টেম্পারেচার। সো আলটিমেটলি আমাদের যে হট অবজেক্ট সেটাকে আমরা যে ফ্লুইড এনভায়রনমেন্টে রেখে দিব, সেটা ওয়াটার হতে পারে বা এয়ার হতে পারে, সেই ওয়াটার অথবা এয়ার যে এনভায়রনমেন্টই হোক না কেন, সেই ফ্লুইড এনভায়রনমেন্টের টেম্পারেচার হচ্ছে কি টি ইনফিনিটি। এবং ফাইনালি আরেকটা প্যারামিটার দেওয়া আছে এইচ। এইচ হচ্ছে কনভেকশন কোএফিশিয়েন্ট, যেটা মেনলি কি মেজার করে, হাউ ইফেক্টিভলি এ ফ্লুইড ট্রান্সফারস হিট বাই কনভেকশন। এটার ইউনিট হচ্ছে কি ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। সো কন্ডাকশনেও কিন্তু আমাদের একটা এক্সট্রা প্যারামিটার ছিল, সেটা ছিল কি স্মল কে, যেটা ছিল থার্মাল কন্ডাক্টিভিটি। এবং থার্মাল কন্ডাক্টিভিটি কিসের উপর ডিপেন্ড করতো, সেটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতো। ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এই ভ্যালুটা ভ্যারি করতো। সিমিলারলি আমাদের এখানেও একটা এক্সট্রা প্যারামিটার দেওয়া আছে, সেটা হচ্ছে কি এইচ। এইচটা কি কনভেকশন কোএফিশিয়েন্ট, যেটা মেইনলি মেজার করে যে একটা ফ্লুইড কতটুকু ইফেক্টিভলি সেই হিট কনভেক্টিভ ওয়েতে হিট ট্রান্সফার করছে। এবং এটা ইউনিট কি ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। ওয়ারিয়াস আমাদের যে থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া ছিল কে, সেটা ইউনিট ছিল ওয়াট পার মিটার কেলভিন। সো এই ইউনিটগুলি অবশ্যই খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। ফাইনালি আমরা দেখব আমাদের লাস্ট মোড অফ হিট ট্রান্সফার, সেটা হচ্ছে কি রেডিয়েশন। রেডিয়েশন হচ্ছে একটা স্পেশাল মোড অফ হিট ট্রান্সফার। কারণ আমরা যদি দেখি, রেডিয়েশন হিট ট্রান্সফার ডাজ নট রিকোয়ার এ মিডিয়াম টু পাস থ্রু। আমাদের কন্ডাকশন অথবা কনভেকশন, সেখানে যেমন হিট ট্রান্সফারের জন্য কী দরকার ছিল, একটা মিডিয়াম দরকার ছিল, কিন্তু রেডিয়েশনের ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো এক্সট্রা কোনো মিডিয়ামের দরকার নেই হিট ট্রান্সফারটা বা হিট ট্রান্সফারের জন্য। Thus, it is the only form of heat transfer present in vacuum. It uses electromagnetic radiation which travels at the speed of light and is emitted by any matter with temperature above 0 degrees. So, radiation heat transfer যে কোনো অবজেক্ট থেকেই বা যে কোনো ম্যাটার থেকেই হতে পারে, যদি তার টেম্পারেচার কী হয় 0 ডিগ্রি অথবা -270 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়, তবে সেই অবজেক্ট থেকে অবশ্যই রেডিয়েশন ওয়েতে বা রেডিয়েশন ওয়েতে হিট ট্রান্সফার হতে পারে। রেডিয়েশন হিট ট্রান্সফার অকার্স when the emitted radiation strikes another body and is absorbed. সো এই হিট ট্রান্সফারটা কখন কমপ্লিট হয়, যখন কোনো একটা বডি থেকে বা কোনো একটা অবজেক্ট থেকে রেডিয়েশনটা এমিট হচ্ছে এবং সেটা আরেকটা অবজেক্ট অথবা আরেকটা বডির থ্রুতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। রেডিয়েশন হিট ট্রান্সফার ইজ এক্সপ্রেসড বাই স্টিফেন বোলজম্যান ল অফ থার্মাল রেডিয়েশন and it is only applicable for black body. সো সিমিলারলি আমাদের কন্ডাকশন এবং কনভেকশন ওয়েতে হিট ট্রান্সফার ভ্যালু বের করার জন্য যেমন ইকুয়েশন ছিল, এখানে রেডিয়েশন ওয়েতে যে হিট ট্রান্সফার, এটা বের করার জন্য আমাদের একটা ল দেওয়া আছে, সেটা হচ্ছে স্টিফেন বোলজম্যান ল। এখানে আমরা দেখতে পাচ্ছি Q is equal to সিগমা A1 T1 to the power 4 minus T2 to the power 4, যেখানে A হচ্ছে কি অবজেক্টের সারফেস এরিয়া, টি হচ্ছে টেম্পারেচার অফ দি বডি। যেহেতু এখানে T1 এবং T2 দেওয়া আছে, সো অবভিয়াসলি কোশ্চেনে দুইটা টেম্পারেচারের বডি বা দুইটা বডির টেম্পারেচার এখানে দেওয়া থাকবে। আর এখানে সিগমাটাকে বলা হচ্ছে কি স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, যেটার ভ্যালুটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, যেটা হচ্ছে 5.67 × 10 to the power -8 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4। সো এই হচ্ছে আমাদের তিনটা মোড হিট ট্রান্সফারের, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। এবং এই তিনটা মোডের যে হিট ট্রান্সফার বের করার যে ইকুয়েশন, সেটা আমরা দেখলাম। এবার আমরা কিছু প্রবলেম দেখি এটা রিলেটেড। সো প্রথম প্রবলেম হচ্ছে কন্ডাকশন থেকে। এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে 1 face of a copper plate 3 cm thick
is maintained at 400 degrees Celsius and the other face is maintained at 100 degrees Celsius. How much heat is transferred through the plate? So basically এখানে একটা 3 সেন্টিমিটার থিক কপার প্লেটের কথা বলা হচ্ছে, যার একটা পোর্শনের টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা পোর্শনের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা আমাদের যে ইকুয়েশন ছিল কন্ডাক্টিভ হিট ট্রান্সফারের, সেই কন্ডাক্টিভ হিট ট্রান্সফারের ইকুয়েশন থেকে আমরা জানি ফোরিয়ারস ল অফ হিট কন্ডাকশন, Q is equal to minus KA dt by dx। এবার এখানে কোশ্চেন থাকতে পারে যে এই এটাকে কেন আমরা এখানে নিচে নিয়ে আসা হলো, কারণ এখানে কিন্তু এই যে কপার প্লেটটা বলে দেওয়া আছে শুধুমাত্র তার থিকনেস দেওয়া আছে, যেটা হচ্ছে কি আমরা ধরে নিচ্ছি এক্সের ভ্যালু, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো এরিয়া মানে এরিয়া রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া নেই। এই কারণে আমরা এখানে কি করলাম, আমরা আমাদের সূত্রটাকে জাস্ট একটু ইম্প্রোভাইজ করলাম। আমাদের যে মেইন ইকুয়েশন ছিল Q is equal to minus KA dt by dx, যেহেতু আমাদের এরিয়া দেওয়া নেই সে কারণে আমরা এই এরিয়াটাকে নিচে নিয়ে আসলাম, কিউ বাম দিকে নিয়ে আসলাম কিউ এর নিচে, তার আমাদের থাকলো মাইনাস কে ডিটি বাই ডিএক্স। এবার আমরা দেখি আমাদের বাকি ভ্যালুগুলো কি দেওয়া আছে কিনা। ডিটি যেটা হচ্ছে কি টেম্পারেচার গ্রেডিয়েন্ট আমাদের অবশ্যই দেওয়া আছে, একটা সাইডের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে কি 400 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা দেখি আমাদের ডেল্টা এক্স যেটা হচ্ছে থিকনেস, ওটার ভ্যালু দিয়ে দেওয়া আছে 3 সেন্টিমিটার, যেটাকে আমরা কি করব মিটারে কনভার্ট করে নেব। আর ফাইনালি আমাদের এখানে বলে দেওয়া আছে এটা একটা কপার প্লেট। সো আমি যেটা বলেছিলাম যে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল স্মল কে যেটা থার্মাল কন্ডাক্টিভিটি এটার ভ্যালু ভ্যারি করে, সেটা আমাদের কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, এটা মুখস্থ রাখার দরকার নেই। সো কোয়েশ্চেনে যে কে এর ভ্যালু এটা দেওয়া থাকবে। সো কপার প্লেটের জন্য দেওয়া হচ্ছে কি 370 ওয়াট পার মিটার ডিগ্রি সেলসিয়াস। সো আমরা এখানে আমাদের যে ইকুয়েশন ছিল কিউ বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ডেল্টা টি বাই ডেল্টা এক্স, এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম। কে এর ভ্যালু 370, তারপর ডেল্টা টি যেটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট 100 আর 400 সেটা বসিয়ে দিলাম, আর হচ্ছে আমাদের ডেল্টা এক্স যে থিকনেস যেটা সেটাও বসিয়ে দিলাম। এখান থেকে আমরা পাচ্ছি 3.7 মেগাওয়াট পার মিটার স্কোয়ার। সেখানে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি একটু আগে বলে এসেছিলাম যে হিট ট্রান্সফারের একক হচ্ছে বা ইউনিট হচ্ছে ওয়াট, তাহলে এখানে ওয়াট পার মিটার স্কোয়ার কেন আসলো? ওয়াট পার মিটার স্কোয়ার আসলো এই কারণে, কারণ আমাদের এখানে যেহেতু এরিয়ার ইনফরমেশন কোনো দেয়া নেই, এই কারণে আমরা কী করলাম এরিয়াটাকে আমরা অবশ্যই এই বাম দিকে নিয়ে আসলাম, আমরা কিউ বাই এ করে ফেললাম। যেহেতু আমাদের কিউ যেটা এটার ইউনিট হচ্ছে ওয়াট আর এরিয়ার ইউনিট হচ্ছে কি মিটার স্কোয়ার, সে কারণে আলটিমেটলি আমাদের অ্যান্সার চলে আসলো কি ওয়াট পার মিটার স্কোয়ার। আর এখানে আরও এক্সট্রা কিছু অ্যান্সার দেওয়া আছে, বাট এটা আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র এসআই ইউনিটের এই প্রশ্নটা রাখলেই চলবে, ওয়াট পার মিটার স্কোয়ার। আর এখানে মেগাওয়াট, এটা মেগাওয়াটে কনভার্ট করেছে যেন মানে সংখ্যাটা ছোট দেখায়, বাট এটাকে যদি ওয়াটে রাখো তোমরা তাও সমস্যা নেই, ওয়াট পার মিটার স্কোয়ার রাখলেও সমস্যা হবে না। এবার আমরা দেখি কনভেকশন থেকে একটা প্রবলেম। সো কনভেকশন কন্ডাকশন এটার প্রবলেম আমরা কীভাবে বুঝবো সেটা আমি অবশ্যই আগে বলে দিলাম যে কন্ডাকশন হচ্ছে কি, কন্ডাকশন হচ্ছে অ্যাটম অথবা মলিকুল লেভেলে যে হিট ট্রান্সফার হচ্ছে সেটা। আর কনভেকশন আমরা কীভাবে বুঝবো, কনভেকশন হচ্ছে একটা হিটেড অবজেক্ট থাকবে এবং তার যে সারাউন্ডিং ফ্লুইড এনভায়রনমেন্ট সেটা এয়ার অথবা ওয়াটার যেটাই হোক তার একটা ইনফরমেশন থাকবে। এই দুইটা মিডিয়ামের মধ্যে যে হিট ট্রান্সফার সেটা হচ্ছে কি কনভেকশন হিট ট্রান্সফার। সো এই দুইটা ওয়েতে আমরা যে আমাদের প্রবলেমগুলোকে ডিফাইন করতে পারি বা চিনতে পারি। সেখানে দেখি এয়ার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস ব্লোজ ওভার এ হট প্লেট 50 by 75 centimeter maintained at 250 degrees Celsius. The convection heat transfer coefficient is 25 watt per meter square degree Celsius. Calculate the heat transfer. সো যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে যে একটা হট প্লেট যেটার একটা ডাইমেনশন দিয়ে দেওয়া আছে 50 by 75 সেন্টিমিটার, সেটা টেম্পারেচার কত 250 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করা আছে এবং তার উপর 20 ডিগ্রি সেলসিয়াসের একটা এয়ার ব্লো করা হচ্ছে। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা ফোর্স কনভেকশনের এক্সাম্পল। ফোর্স কনভেকশন কেন? প্রথমত কনভেকশন কেন? কনভেকশন হচ্ছে কারণ এখানে একটা হিটেড অবজেক্ট আছে এবং একটা ফ্লুইড এনভায়রনমেন্ট আছে যেটা হচ্ছে এয়ার। সেকেন্ডলি এটা ফোর্স কনভেকশন কেন বলা হচ্ছে, কারণ এখানে ন্যাচারাল সার্কুলেশন হচ্ছে না, এখানে কী করা হচ্ছে এয়ারকে ওই প্লেটের হট প্লেটের উপর দিয়ে ব্লো করানো হচ্ছে, সেটা হচ্ছে একটা কনভেকশনের এক্সাম্পল।
এরপর আমাদের আরও কিছু প্যারামিটার দেওয়া আছে। কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটা ছিল আমাদের স্মল এইচ, এটা ভ্যালু হচ্ছে 25 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেলসিয়াস। সো আমাদেরকে আলটিমেটলি হিট ট্রান্সফার বের করতে হবে। এখানে আমাদের আলটিমেটলি সব প্যারামিটার বলে দেওয়া আছে। সো আমাদেরকে কোনো সূত্র ইম্প্রোভাইজ করতে হবে না। আমাদের যে নিউটনস ল অফ কুলিং ছিল কনভেকশনের জন্য, আমরা ডিরেক্টলি সেটা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে কি কিউ ইজ ইকুয়াল টু এইচ এ টি ডাব্লিউ মাইনাস টি ইনফিনিটি, যেখানে এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 25, এরিয়ার ভ্যালু দিয়ে দেওয়া আছে 50/75, তার মানে যেহেতু এটা একটা কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেল, সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর দিয়ে দেওয়া আছে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। টি ডাব্লিউ কি, এটা হচ্ছে অবজেক্টের টেম্পারেচার, হিটেড অবজেক্টের টেম্পারেচার, সেটা হচ্ছে 250, আর টি ইনফিনিটি কি, এয়ারের টেম্পারেচার 20। এখান থেকে আমরা আমাদের যে হিট ট্রান্সফার সেটা আমরা বের করে ফেললাম। এটাকে তোমরা চাইলে সিমিলারলি আগের মতো ওয়াটেও রাখতে পারো, কিংবা কিলোওয়াট বা মেগাওয়াটেও কনভার্ট করে সমস্যা নেই, এবং এই জিনিসটা এখানেও দরকার নেই। ফাইনালি আমরা দেখব রেডিয়েশন হিট ট্রান্সফারের একটা এক্সাম্পল। সেখানে বলে দেওয়া আছে 2 ইনফাইনাইট ব্ল্যাক প্লেটস অ্যাট 800 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 300 ডিগ্রি সেলসিয়াস এক্সচেঞ্জ হিট বাই রেডিয়েশন। সো এখানে দুইটা ব্ল্যাক প্লেটের কথা বলা আছে, যেটার একটা টেম্পারেচার হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে আমাদের কী বের করতে হবে, হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া বের করতে হবে। তার মানে কি আমাদের সেই কন্ডাকশনের প্রবলেমের মতো কিউ বাই এ বের করতে হবে। এখানে কিন্তু আমাদের বলেন যে হিট ট্রান্সফার, এখানে বলে দিয়েছে হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া। সো আমাদেরকে এরিয়ার কোনো ইনফরমেশন যেহেতু দেওয়া নেই, এই কারণে আমরা এখানে কিউ বাই এ বের করব। তার মানে আলটিমেটলি এখানেও অ্যান্সারে ইউনিট হবে কি ওয়াট পার মিটার স্কোয়ার হয়ে যাবে। সো আমরা স্টিফেন বোলজম্যান যে ল সেটা আমরা দেখে এসেছিলাম যে কিউ বাই এ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু T1 টু দি পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4। এখানে আমাদের T1 এর টেম্পারেচার দেওয়া আছে, T2 এর টেম্পারেচারও অলরেডি দিয়ে দেওয়া আছে, এবং সিগমার যে ভ্যালু সেটা তো আমাদের মুখস্থ রাখতে হবে, যেটা হচ্ছে কি স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট 5.669 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। সো আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কি 69.03 কিলো ওয়াট পার মিটার স্কোয়ার। এটাকে ওয়াট পার মিটার স্কোয়ারে রাখলেও কোনো প্রবলেম নেই, এবং এই যে পোর্শনটা এটা আমাদের লাগবে না। সো এটাই হচ্ছে আমাদের যে তিনটা মোড হিট ট্রান্সফারের, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, সেই তিনটার মেকানিজম এবং কিছু প্রবলেম। এবার আমরা ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার থ্রু হলো সিলিন্ডার, মেইনলি একটা মানে হলো সিলিন্ডার অথবা সিলিন্ড্রিক্যাল যে পাইপ, এর মধ্য দিয়ে মানে হিট ট্রান্সফার কীভাবে হয় বা ইকুয়েশনটা কীভাবে চেঞ্জ হয় সেটাই আমরা দেখব আর কি এখন। ওকে, এবার আমরা দেখব ওয়ান ডাইমেনশনাল হিট ফ্লো থ্রু এ হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার হচ্ছে বেসিক্যালি জাস্ট একটা পাইপ আর কি। সো ফর্মুলা ফর ওয়ান ডাইমেনশনাল হিট ফ্লো থ্রু এ হলো সিলিন্ডার ইজ গিভেন বিলো। এটা হচ্ছে কি কিউ ইজ ইকুয়াল টু 2πkl ইন্টু টি.আই মাইনাস টি.নট ডিভাইডেড বাই লন r0 বাই r.i। আমি যদি এখানে নোমেনক্লেচারগুলি দেখাই, যেখানে এল হচ্ছে কি আমাদের যে হলো সিলিন্ডার দেওয়া থাকবে সেটা টোটাল লেন্থ, এটা হচ্ছে এল। এরপর হচ্ছে কি কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, যেটা আমরা অলরেডি দেখে এসেছি যে থার্মাল কন্ডাক্টিভিটি ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। সো এই হলো সিলিন্ডারের যে ম্যাটেরিয়াল থাকবে সেটা অ্যালুমিনিয়াম হোক কিংবা মাইল্ড স্টিল হোক, সেই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে এই কের ভ্যালু চেঞ্জ হবে, যেটা কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। এরপর হচ্ছে কি আর.আই, যেটা হচ্ছে এই সিলিন্ডারের ইনার রেডিয়াস বা ইনসাইড রেডিয়াস আর.আই, এবং r0 যেটা হচ্ছে কি সিলিন্ডারটার আউটসাইড রেডিয়াস বা আউটার রেডিয়াস, যেটা হচ্ছে r0। টি.আই হচ্ছে টেম্পারেচার অফ দি ইনসাইড রেডিয়াস, আর টি.নট হচ্ছে টেম্পারেচার অফ দি আউটসাইড রেডিয়াস। সো এটা হচ্ছে আমাদের কোনো একটা হলো সিলিন্ডারে হিট ট্রান্সফার বের করার ইকুয়েশন, 2πkl ইন্টু টি.আই মাইনাস টি.নট ডিভাইডেড বাই লন r0 বাই r.i। সো এখানেও আমাদের অনেক সময় সূত্র আগের মতো চেঞ্জ করতে হতে পারে। যেমন আগে আমাদের বলা ছিল হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া, অনেক সময় এরিয়ার ইনফরমেশন দেওয়া থাকতো না, তখন আমরা কী করতাম কিউ বাই এ বের করতাম, যেটা হচ্ছে কি ওয়াট পার মিটার স্কোয়ার। সো এই ধরনের ক্ষেত্রে হলো সিলিন্ড্রিক্যাল যে প্রবলেম, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় বলা থাকতে পারে হিট ট্রান্সফার পার ইউনিট লেন্থ। তখন আমরা কী করবো, আমাদের যেহেতু যদি এল এর ইনফরমেশন দেওয়া থাকে, লেন্থের ইনফরমেশন, তখন আমরা সিম্পলি কিউ বাই এল বের করব। এই যে এলটা দেওয়া আছে, এলটাকে জাস্ট আমরা কিউ এর নিচে নিয়ে আসবো, তারপর আমাদের যে বাকি ইকুয়েশন আছে অ্যাজ ইট ইজ রেখে আমরা ক্যালকুলেশন করব। তখন ইউনিট হয়ে যাবে কি
ওয়াট পার মিটার। সো সেমিস্টার ফাইনাল এক্সামে জাস্ট মানে কোয়েশ্চেন যেটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনটা একটু পড়ে ভালো মতো বুঝে তারপর এই অ্যান্সারগুলি বের করতে হবে। আর এটা হচ্ছে কি সিঙ্গেল লেয়ারের জন্য, এটা একটা হলো সিলিন্ডার এবং এটা কি সিঙ্গেল লেয়ার। সো আমরা যখন যাব ওয়ান ডাইমেনশনাল হিট ফ্লো থ্রু হলো সিলিন্ডার মাল্টি লেয়ার সিস্টেম, সো মাল্টি লেয়ার সিস্টেমের ক্ষেত্রে তখন ইকুয়েশনটা আরও অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, যখন অনেকগুলি লেয়ার দেওয়া থাকবে বা ইনসুলেশন দেওয়া থাকবে আর কি, ওই পাইপটা বা সিলিন্ডারটার উপরে যখন ইনসুলেশন বা আরও লেয়ার দেওয়া থাকবে তখন ইকুয়েশনটা আরও কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা এই মুহূর্তে আমরা মাল্টি লেয়ার সিস্টেমে যাব না, আমরা শুধুমাত্র আমাদের পরীক্ষায় এই হলো সিলিন্ডার এবং সিঙ্গেল লেয়ার এই সিস্টেম পর্যন্ত বা এই স্লাইড নাম্বার পর্যন্ত আমরা রেখে দিচ্ছি সিলেবাস। আমরা এই মাল্টি লেয়ার যে সিস্টেম এবং মাল্টি লেয়ার সিস্টেমের যে ম্যাথ, এটা আমাদের এই সেমিস্টারের জন্য বা এই এক্সামের জন্য আপাতত দরকার নেই। সো কারো যদি এরপরে ফার্দার কোনো কোয়ারি থাকে সো তোমরা আস্ক করতে পারো। আর যেহেতু এটা একটা মাল্টি লেয়ার, একটু বলে দিচ্ছি, যেহেতু এটা মাল্টি লেয়ার সিস্টেমের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সিঙ্গেল লেয়ার সিস্টেমের কোনো এক্সাম্পল দেওয়া নেই, কারণ সিঙ্গেল লেয়ার সিস্টেম খুবই সিম্পল একটা সিস্টেম। এখানে জাস্ট সবগুলি যদি কোনো একটা সিস্টেম বা কোনো একটা প্রবলেম বলা থাকে, বিভিন্ন প্যারামিটারের ভ্যালুগুলি দেওয়া থাকবে, শুধুমাত্র ইকুয়েশনটা ইউজ করে কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে সেটা বের করতে হবে সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে। সো এখানে তেমন কোনো কমপ্লেক্সিটি নেই। বাট যখনই আমাদের মাল্টি লেয়ার সিস্টেম থাকে, যখন অনেক ইনসুলেশন দেওয়া থাকে, তখন এখানে আরেকটু কমপ্লেক্সিটি চলে আসে আর কি, যেটা আমরা এই সেমিস্টারের জন্য লাগবে না এই মুহূর্তে। সো এখানে আমাদের সিলেবাসটা মোটামুটি শেষ হচ্ছে আর কি। তোমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে সেটা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে তারপর তোমরা সলভ করে নিতে পারো। থ্যাংক ইউ সবাইকে।